সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়। বিকেল 3:30টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। 4:30টার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন। বিকেল 5টার দিকে পুলিশের বাধা পেরিয়ে সেখানে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ বাংলা মোটরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। অন্যরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়ক অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকেন তারা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো সারা দেশে বাংলা ব্লকেড নামে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত এই কোটা সংস্কারের এটা স্থায়ী সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে এক দফা আন্দোলনটা চলমান আছে সেই আন্দোলন সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী চলমান রাখবে। আমাদের দাবিটা সরকারের কাছে সুস্পষ্ট। আমরা চাই 5% মধ্যে কোটাটা রেখে কোটাটার যৌক্তিক একটা সংস্কার করা হোক। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে আছেন সহকর্মী নূরে আলম। আমরা জানি যে বিকেল 5টার দিকে আসলে পুলিশের বাধা পেরিয়ে শাহবাগের দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা বলেছিলেন সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন। এখন কি তারা রয়েছেন কিনা এবং সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন? শাহবাগ মোড় পুরোটা অবরুদ্ধ হয়ে আছে। বিকেল 5টা থেকেই শাহবাগ মোড় অবরুদ্ধ। শুধুমাত্র শাহবাগ মোড় নয়, আমরা যদি বলি মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত এবং এই পাশে ইন্টারকন্টিনেন্টাল থেকে এবং অন্যদিকে কাটাবন মোড় থেকে এই শাহবাগ মোড় পুরোটাই অবরুদ্ধ হয়ে আছে এবং গাড়ি চলাচল বন্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা বিকেল 3:30টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে অবস্থান নেয় এবং সেখানে জড়ো হতে থাকে। পরবর্তীতে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি হয়ে তারপরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং যখন মিছিলটি আসে তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পুলিশের ব্যারিকেড ছিল। শিক্ষার্থীরা সেই ব্যারিকেড ভেঙে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পার হয়ে সামনের দিকে চলে যায়। এখন পুলিশের অবস্থান রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। তা আমরা দেখেছিলাম যে পুলিশ যথেষ্ট পরিমাণ ধৈর্য সহকারে পরিস্থিতি সেখানে সামলেছিল এবং কোনো ধরনের তেমন একটি অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি। সাময়িক একটু ধাক্কাধাক্কি হয়েছে। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে কোটা ব্যবস্থার একটি চিরস্থায়ী সমাধান চান তারা। এর আগে 2018 সালে সরকার পরিপত্রের মাধ্যমে কোটা ব্যবস্থা পুরোটা বাতিল করে দেয়, কিন্তু গত 5 জুন হাইকোর্ট থেকে সরকারের সেই পরিপত্র বাতিল করে আবার কোটা ব্যবস্থা চালু করে। শিক্ষার্থীরা তারপর থেকে আন্দোলনের নামে পরবর্তীতে গতকাল হাইকোর্টের যে রায়টি ছিল পরিপত্রের বিষয় সেটি আবার স্থিতি অবস্থায় নিয়ে আসে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবি আদালতের কাছে নয়, তাদের দাবি হচ্ছে সরকারের কাছে। সরকারকে এই কোটার সংস্কার করতে হবে। কোটা সংস্কার করে সরকার দ্রুততম সময়ের মধ্যে সংসদে আইন পাশ করে এটির একটি চিরস্থায়ী সমাধান চাচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা দেখেছি যে গতকাল রাতে তারা তাদের আজকে যে বাংলা ব্লকেড সেটির কর্মসূচি ঘোষণা করেন। এর আগে গত 7 দিন ধরেই শিক্ষার্থীরা শাহবাগ মোড় সহ দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও শিক্ষার্থীরা বলছেন যে সাময়িক ভোগান্তি সহ্য করে হলেও সাধারণ মানুষদের তাদের এই দাবির প্রতি একমত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরা দেখছিলাম যে আজকে সকাল থেকেই পুলিশ শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে ছিল, এখানে জলকামান নিয়ে এসেছিল। তো শিক্ষার্থীরা যখন আসে তখন হয়তোবা শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিছুটা ধারণা করা হচ্ছিল যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখেছি খুবই ধৈর্য সহকারে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং পুলিশ এখন আন্দোলন থেকে কিছুটা দূরে অবস্থান করছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি শিক্ষার্থীরা যেটি বলছেন কোটা ব্যবস্থা যদি আবার কোনোভাবে পুনর্বহাল করা হয় তাহলে ব্যাপকভাবে বৈষম্যের শিকার হবেন সাধারণ শিক্ষার্থীরা। কারণ 56 ভাগ কোটা 2018 সালের আগ পর্যন্ত ছিল এবং এই 56 ভাগ কোটার মধ্যে 30 ভাগ ছিল মুক্তিযোদ্ধা কোটা, 10 ভাগ নারী কোটা, 10 ভাগ জেলা কোটা, 5 ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এবং 1 ভাগ ছিল প্রতিবন্ধী কোটা।
শিক্ষার্থীদের যেটি মূল দাবি সেটি হচ্ছে যে এই কোটা ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। এর মধ্যে 30 ভাগ যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে সেটিকে কমিয়ে আনতে হবে এবং সেই কোটাটি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বজায় রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের যে নাতি নাতনিদের কোটার সুবিধা যে পায় সেটিকে বাতিল করতে হবে, কারণ এটি আসলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক বলে শিক্ষার্থীরা দাবি করছেন। তারা বলছেন যে মুক্তিযুদ্ধ হয়েছিল একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য, কিন্তু এই কোটা ব্যবস্থার কারণে সেই চেতনা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। এই কোটার কারণে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তো তারা যেটি বলছেন যে তাদের আন্দোলন এবং তাদের দাবি শুধু এক দফা দাবি। তাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে কোটা সংস্কারের। এই ঘোষণা যখন আসবে তখনই তারা আন্দোলন কর্মসূচি থেকে সরে যাবে। আর কিছুক্ষণ পরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বলে তাদের যারা সমন্বয়ক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আগামী দিনগুলোতে কি কর্মসূচি আসবে সেই বিষয়ে তারা সুনির্দিষ্ট ঘোষণা দেবেন। সেই সঙ্গে জানিয়ে রাখি যে গত 7 দিন ধরে শুধুমাত্র শাহবাগ মোড়ে অবরুদ্ধ নয়, দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা সড়ক ব্লক করে রেখেছিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধের পাশাপাশি তারা রেল লাইনও অবরোধ করে রাখে। এবং এরকম আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চট্টগ্রাম শহরে অবরুদ্ধ করে রাখে। এরকম প্রতিদিনই গত 7 দিন ধরে দেশের বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে তার সামনে সড়ক মহাসড়ক শিক্ষার্থীরা অবরুদ্ধ করছে। তারা বলছেন যে তারা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন পড়ার টেবিল ছেড়ে, কারণ এই কোটা ব্যবস্থা পুনর্বহাল তারা চান না এবং যেভাবেই হোক এই সমস্যার স্থায়ী সমাধান তারা চাচ্ছেন। এবং যতক্ষণ পর্যন্ত স্থায়ী সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। আমরা দেখেছি প্রতিদিনই বিকেলে, আর গতকাল ছিল সকাল থেকে তাদের কর্মসূচি। সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হয়ে তারা বিক্ষোভ মিছিল করে তারপরে এই শাহবাগ মোড় প্রতিদিন অবরুদ্ধ করছেন। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে সরকার এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা একসাথে বসে এই সমস্যার দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা উচিত এবং শিক্ষার্থীদের সাথে দ্রুততম সময়ের মধ্যে আলোচনা করে এটির একটি স্থায়ী সমাধান করা উচিত এবং তারাও এই ভোগান্তির হাত থেকে মুক্তি চাচ্ছেন। তো বলা চলে যে শিক্ষার্থীরা এখনো এখানে অবস্থান করছেন। এরই মধ্যে 2 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে। গতকাল 8 ঘন্টা তারা অবরুদ্ধ করে রেখেছিলেন। এখন হয়তোবা কিছুক্ষণ পরে তারা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করবেন। আমরা দেখছি এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের আন্দোলন কর্মসূচির বিষয়টি তারা আন্দোলন কর্মসূচি পালন করছেন। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে আরেকটু জানিয়ে রাখি, আজকের ছাত্রলীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় দুপুরে মধুর ক্যান্টিনে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও যৌক্তিক কোটা সংস্কার চায়, কিন্তু সেটি কোনোভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে তারা এই সমস্যার সমাধান চায়। আমরা দেখেছিলাম যে ছাত্রলীগের পক্ষ থেকেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়া হয়েছিল এবং ছাত্রলীগের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল করা হয়। এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা কোটা বাতিল চাচ্ছেন, তারাও বিক্ষোভ মিছিল করেন। সেই সময়টিতে ক্যাম্পাসে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি। শাহবাগ থেকে কোটা সংস্কার আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী। এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে অচল হয়ে পড়েছে অনেক সড়ক। রাজধানীর এলিফ্যান্ট রোডের অবস্থা জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, মূল সড়কে কতক্ষণ নাগাদ গাড়ি চলাচল করছে না? মানুষের ভোগান্তির কথা জানতে চাই। বিপ্লব, আপনি জানেন যে বিকালের পর থেকে শাহবাগ যখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোটা বিরোধী যে
আন্দোলনকারীরা তারা যখন শাহবাগ মোড়ে জড়ো হয় তারপর থেকেই কিন্তু এলিফ্যান্ট রোডও অনেকটা অবরুদ্ধ ছিল। তবে আমরা কিছুক্ষণ আগে এখানে যেমনটি দেখতে পেয়েছি আপনাকে দেখাতে চাই যে আসলে এই ব্যস্ততম এলিফ্যান্ট রোড বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস, এই সময়টাতে কিন্তু যানবাহনের প্রচণ্ড চাপ আমরা দেখতে পাই। কিন্তু এখনকার অবস্থা যদি আপনাদের দেখাই যে যানবাহন একদমই অল্প এবং দু একটা করে যে যানবাহনগুলো আসছে তাদেরকে কিন্তু বিকল্প পথে তারা চলাচল করতে দিচ্ছে এখানকার ট্রাফিক পুলিশের সদস্যরা। আমরা দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক মহাখালী, বনানী, আগারগাঁ, মিরপুর থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সড়কে ঘুরেছি। সেখানে যেমনটি দেখতে পেয়েছি যে কোথাও তেমন শাহবাগ ছাড়া কোথাও আন্দোলনকারীরা রাস্তায় না থাকলেও শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ের, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানকার যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু কিছুটা সড়ক অবরোধ করে এবং ওইখানকার যানবাহনগুলোও কিন্তু বিকল্প পথে যেতে দিচ্ছিল সেখানকার দায়িত্বরত ট্রাফিক সদস্যরা। একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, দুপুরের পর থেকেই বিভিন্ন সড়কে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে। আর আমরা যে ভোগান্তির কথাটা বলছিলাম, অফিস শেষে আসলে মানুষকে আমরা দেখেছি যারা হয়তো মিরপুর, মোহাম্মদপুর বা ধানমন্ডিতে যান তারা কিন্তু একটু ভোগান্তিতে পড়েছে। তাদেরকে অনেককে রিক্সা বা সিএনজি সহ যারা গণপরিবহনে চলাচল করত তাদেরকে কিন্তু এখন বিকল্প উপায়ে রিক্সা, কেউ কেউ পায়ে হেঁটে এবং অন্যান্য সিএনজি বা অন্যান্য যে যানবাহন আছে সেগুলোকেই কিন্তু বেছে নিতে হচ্ছে। অনেকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে যে এরকম রাস্তা অবরোধ করে এবং অন্যদের কথা, কর্মজীবী বা যারা অসুস্থ, যারা মেডিকেলে যেতে হয় তাদের কথাটাও আন্দোলনকারীদের ভেবে দেখা উচিত এবং নির্দিষ্ট একটি জায়গায়, সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বা অন্য জায়গায়, যেটা শাহবাগ অবরোধ করাতে। নিশ্চয়ই আপনি সড়ক পরিস্থিতির বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মহাসড়কে যেতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপরই পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে টিয়ার শেল ছুঁড়তে দেখা যায়। এছাড়া চট্টগ্রামের টাইগার পাস মোড়ে পুলিশের সাথে কোটা বিরোধীদের সংঘর্ষে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে বাধা উপেক্ষা করে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা ঢাকা রিচা মহাসড়কে গেছিলাম এবং সেখানে দেখতে পাচ্ছি আমাদের প্রধান ফটকে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ আমাদের বাধা দিয়েছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা পুলিশি বাধা ডিঙ্গিয়ে কিন্তু তারা সবাই ঢাকা আদিচা রাজপথে কিন্তু অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় যে ছাত্রছাত্রীর যে দাবি, সেটা শুধু এই আমাদের পরিপত্র স্থগিত করলেই চলবে না, তাদেরকে একটা স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। সেই সিদ্ধান্ত যে পর্যন্ত আমরা না শুনছি সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা চাচ্ছি যে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক, কারণ আমরা স্টুডেন্ট হিসেবে চাই না যে আমরা আমাদের সময়গুলো নষ্ট হোক, কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আমাদের স্টুডেন্টদের এরকম বৈষম্য করা হয়, আমরা তো কখনো চাই না। কোটা সংস্কার আন্দোলনকারীরা সীমা অতিক্রম করেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি করা হলে পুলিশ বসে থাকবে না। এদিকে রাস্তা বন্ধ করে আন্দোলন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই শিক্ষার্থীদের ব্যবহার করার চেষ্টা করছে, তাই ফাঁদে পা না দিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, আন্দোলনের নামে জানমালের ক্ষতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। একটা লিমিট বোধহয় থাকে,
তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছেন। এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে, এত কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মিন্টু রোডে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, হাইকোর্টের আদেশের পর আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পালন না করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। আমরা অবশ্যই বদ্ধপরিকর, শুধুমাত্র যারা আন্দোলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো শুধু তাদের নয়, তাদের তো বাধ্যবাধকতা সকলের কাছে, আমাদের জবাবদিহিতা কিন্তু সকলের কাছে। যারা আন্দোলন করে তাদের রাইটসকে যেমন তারা অনুশীলন করতে চায়, সেই সাথে যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকদিন ধরে ঢাকার শাহবাগ, সায়েন্স ল্যাব সহ দেশের সড়ক মহাসড়কে চলাচল ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া যাবে। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গত 5 জুন দেয়া রায়ের মূল অংশ আজ বিকেলে প্রকাশ করা হয়। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে সরকারি চাকরিতে নবম গ্রেড বা প্রথম শ্রেণী ও দশম থেকে ত্রয়োদশ গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করতে নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ে বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য 30% কোটা পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে সরকারি চাকরিতে 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী কোটা পদ্ধতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে। মুক্তিযোদ্ধা এবং জেলা কোটা, তারপরে নারী কোটা সহ যারা ট্রাইবাল তাদের কোটাও থাকবে। তবে এই জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না। সরকারকে বা রেসপন্ডেন্টকে আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায় সেটাও করতে পারবেন। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। জনাব শেখ সাইফুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। হাইকোর্টের রায় তো প্রকাশ করা হয়েছে, এক্ষেত্রে 7ই আগস্টে আপিল বিভাগে যে শুনানি হওয়ার কথা রয়েছে তা আগানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা? জি ধন্যবাদ। আসলে গতকালকে হাইকোর্টের রায় ইতিমধ্যে স্থিতি অবস্থা রাখার জন্য বলেছে, অর্থাৎ হাইকোর্টের রায় কার্যকরী থাকছে না। আগামী 7ই আগস্ট অ্যাপিলেট ডিভিশনে এটা ফিক্স করা আছে। ইন দ্য মিন টাইম আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে রেগুলার আপিল ফাইল করব, যেটাকে বলে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল, এবং সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং আজকে যে অংশটা বের হলো অপারেটিভ পোর্শন বলে, এটা দিয়ে তো আমরা সিভি ফাইল করতে পারবো না, পূর্ণাঙ্গ রায় আসবে, ততদিন আমাদের ওয়েট। সেক্ষেত্রে জনাব শেখ সাইফুজ্জামান, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে কতদিন সময় লাগতে পারে বলে মনে করেন আপনি? আমার মনে হয় খুব শীঘ্রই বের হয়ে যাবে। সেটা যেহেতু আজকে ওনারা অপারেটিভ পোর্শনটা দিয়েছেন, তো আমার মনে হয় 1 সপ্তাহ মধ্যে বের হয়ে যাবে আসলে। এবং আমরা মূল জাজমেন্ট পেলে আমরা রেগুলার আপিল ফাইল করে দিই সরকার পক্ষে। জনাব শেখ সাইফুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের খায়েশ পূর্ণ হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলার চেষ্টা করছে বিএনপি। এ সময় তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি না দিতে। আদালতের প্রতি আস্থা রেখে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। আন্দোলন ঘিরে কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে
তাদের অতীতে আন্দোলনে ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তারা করছে এবং এই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের দাবি জানিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি। ছাত্রদল দাবি করেছে আন্দোলনে সক্রিয় থাকায় তাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। কোটা নিয়ে দুই সংগঠনই বৃহস্পতিবার আলাদা সংবাদ সম্মেলন করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভোগান্তি কম নয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গেল কয়েকদিনে চরম বিপাকে পড়েন সড়ক ব্যবহারকারীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে মানুষের দুর্ভোগ বন্ধ করার আহ্বান জানায় ছাত্রলীগ। কোটা সংস্কারের বিষয়ে সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ ছাত্রলীগ সভাপতির। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে, সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। এদিকে আন্দোলনের পক্ষে অবস্থান স্পষ্ট করে ছাত্রদল দাবি করেছে সক্রিয়ভাবে এতে যুক্ত থাকায় নেতাকর্মীদের গুম করা হচ্ছে। বৃহস্পতিবার নয়াপল্টনে এই নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এই ঢাকা কলেজ ছাত্রদলের ১ নং সহসভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। মেধার ভিত্তিতে নিয়োগ এবং মূল্যায়ন কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রদল নেতারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকেরা। দুপুর 12টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পরে দুপুর 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন কুয়েট শিক্ষক সমিতি। এ সময় শিক্ষকরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। যেটাও একটা কারণ, এখনো আমরা কোনো কিছু অর্জন করতে পারিনি। সরকারকে জানাতে চাই যে এর ফলে যে শিক্ষার যে ক্ষতি হচ্ছে এর দায়ভার কিন্তু নীতি নির্ধারণদের নিতে হবে। আজ 11 দিন পার হয়েছে, অদ্যাবধি কোনো ধরনের আলোচনা হয় না। গত জুলাইয়ের 1 তারিখ থেকে আজ পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি অবস্থান করছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরে যাব না। মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সিলেটে সর্বোচ্চ 114 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে কক্সবাজারে 94 মিলিমিটার। ভারী বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হলেও অন্যান্য এলাকায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। ভারী বর্ষণ সতর্কবার্তা এটা 48 ঘন্টার জন্য দিয়েছি। আগামী 2 দিনের রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম এসব এলাকায় আমরা ভারী বর্ষণের সতর্কতা দিয়েছি। এছাড়াও সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় কোথাও কোথাও ভারী, কোথাও হালকা, কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কক্সবাজারে পাহাড়ি ঢলে নিচু এলাকা প্লাবিত হয়েছে আর ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মারা গেছে 2 নারী ও 1 শিশু। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত 94 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে শহরের হোটেল, মোটেল জোন সহ বেশিরভাগ এলাকায় পানি প্রবেশ করেছে। জেলার 9 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোরে পাহাড় ধসের ঘটনা ঘটে দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায়। এতে জামিলা আক্তার নামের এক গৃহবধূ ও শিকদার বাজার এলাকার 10 বছরের শিশু মোহাম্মদ হাসান মারা যায়। এছাড়া দুপুরে ঝিলংজা ইউনিয়নের মহুরি পাড়ায় পাহাড় ধসে আরও এক গৃহবধূর মৃত্যু হয়।
আরও ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বাসস্থান থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।